আজকে কাশীপুর গ্রামের উত্তরের মাঠে আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ও কাশীপুর গ্রামের মুর্দে গানের ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এবং হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, আজকের প্রধান অতিথি আল্লামা শিহাবউদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব জাদাই ফুলতুলি ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের বিশেষ অতিথি এই সিলেটের মানুষের প্রাণের স্পন্দন, হাজারো আলিমের ওস্তাদ, ওস্তাদুল ওলামা, মুফাসসিরে কোরআন, আমার অতীব শ্রদ্ধাভাজন হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ ইকরিসি আলিম মাদ্রাসা জগন্নাথপুর, হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব, হযরত মাওলানা আবু ফজল মোহাম্মদ তাহা সাহেব এবং হাফেজ কারি নাজিম উদ্দিন সাহেব সহ সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দান করছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি রহমাতুল লিল আলামিন, সে নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইছেন। বেঈমানের ঘরে না পাঠাইয়া ইমানদার মুসলমানের ঘরে পাঠাইছেন। এজন্যে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি এতক্ষণ আপনাদের কাছে অনেক সুন্দর আলোচনা করছেন, তা আলহামদুলিল্লাহ ওনার আলোচনার পরে স্বল্প সময় আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করার আশা পোষণ করছি। সেই দৃষ্টিকোণ থেকে, পবিত্র কালামে হাকিম থেকে আমি একেবারে ক্ষুদ্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আঙ্গিকে কিছু কথা বলার মতো এলেম যেন আল্লাহ আমাকে দান করেন। সবাই বলেন আমিন। আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে এটা আপনারা শুনেছেন। এটা এমন একটা সাবজেক্ট যার শুরু আছে, শেষ নাই। আখিরাতের যেমন শুরু আছে, শেষ নাই, আমার নবীজির জিন্দেগির শুরু আছে, ওনার জীবনীর কোনো শেষ নাই। তো কাজী যার জিন্দেগির কোনো শেষ প্রান্ত নাই, যার আলোচনার কোনো সমাপ্তি নাই, তা থেকে আমি নাখান্দা গোলাম কি বলবো? তো আপনাদের কাছে আমার নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সম্ভব এতটুকুই বলার চেষ্টা করব, ঠিক না? কিসমতের বাহিরে কিছু আশা করা যায় না, কিসমতের বাহিরে খাওয়াও যায় না, হায়াতের বেশি বাঁচাও যায় না, মৌতের আগে কেউ মরেও না, নাকি? মৌতের আগে কেউ, নির্দিষ্ট সময়ের আগে কেউ মরে না। আর হায়াত যতদিন থাকবে এর আগেও কেউ যাবে না, হায়াত শেষ হবে।
আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আল্লাহ আমাদেরকে দয়া করছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন বিশ্বজগতের ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ দয়া করছেন, আল্লাহ সাহায্য করেছেন। ঈমানদারের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সারা মাখলুকের নবী, দুনিয়া এবং আখিরাতের নবী। আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়ে, নবীর নবুয়ত এবং রেসালত ততটুকু নিয়ে। সে নবী আমরা পাইছি, সে নবীকে পাঠাইয়া আল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্যে, আমার দিকে চান, কথা বলবেন না, সমস্ত নবীরা কাঙ্ক্ষিত ছিলেন, কিন্তু পান না। আমরা কোনোদিন আকাঙ্ক্ষা করি না, আমরা পাইছি। এটা ঠিক না? আমরা চাই না, আমরা পাইছি। অনেকে চাইছেন কিন্তু নবী পাইছেন না। তো নবী পাঠে আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হাবিব, আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে, সাক্ষী দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে? সাক্ষী দাতা করে। সমস্ত নবীরা তাওহীদ, রিসালত, আখিরাত প্রচার করছেন। এই কথার বাস্তব সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের নবীর থেকে নিবেন। ومبشرا ونذيرا। আর আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যে এবং জাহান্নামের ভীতি প্রদর্শনের জন্যে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি। আল্লাহর নির্দেশে, আল্লাহর পথে মানুষকে ডাকার জন্যে। এখন যে মানুষ, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দাওয়াত দেন, দ্বীনের আলোচনা করেন, এগুলা তো আমার নবীর শিখানো। এই দাওয়াতটা তো আমার নবীর দাওয়াত। কথা ঠিক না? আর এই দায়িত্বটি এখন ওলামায়ে কেরামরা পালন করছেন। ওয়াসিরাজাম মুনীরা। আর আপনাকে পাঠালাম উজ্জ্বল নূরের বাতি হিসাবে, জ্বলন্ত নূরের বাতি। আপনি রাহমাতুল লিল আলামিন, এমন জ্বলন্ত বাতি। দুনিয়াতে যত নবী পাঠালেন, নবীরা চলে গেছেন, তাদের বাতি নিভে গেছে। তাদের ধর্মকর্ম, তাদের রীতিনীতি, আদর্শ সব বন্ধ হয়ে গেছে। কিতাবের আইন বাতিল হয়ে গেছে। কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও আপনার বাতি নিভে যাবে না। আপনার আদর্শ,
আপনার কিতাবের আইন বাতিল হবে না, এটা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। এটা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। সব নবীর কিতাবের হুকুম বাতিল, কিন্তু আমার নবীর কিতাব কোরআন শরীফের হুকুম কি আল্লাহ বাতিল করছেন? কি বলেন, বাতিল করেছেন? আল্লাহ করেন না। আল্লাহ পাক আরো বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা সবাই আমার দিকে তাকাবেন। আমার আল্লাহ বলেন, প্রথমে আল্লাহ তার নিজের পরিচয় দিলেন, হুয়াল্লাযী, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কি? আল্লাহ। যিনি তার রাসূলকে পাঠালেন। কোন রাসূল? রাসূল তো অনেক আছে, ঠিক না? যিনি শ্রেষ্ঠ নবী, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিবকে পাঠালেন বিল হুদা, খালি হাতে পাঠান না। আল্লাহ পাক নবীকে পাঠালেন 30 পারা কোরআন সহ। আরো আসতে কন, কি সহ পাঠাইছেন? 30 পারা কোরআন সহ। এখন আপনারা বলবেন, নবী যেদিন আসছেন সেদিন তো কোরআন আসে না। কোরআন তো আসছে 40 বছর বয়সে। নবী আসা মানে কোরআন চলে আসা। যেহেতু আমার নবী বলেন কোরআনের বাস্তব স্বরূপ, পুরা কোরআনের মধ্যে যা কিছু আছে আমার নবীর পুরাটা জিন্দেগীর মধ্যেই তা আছে। তাই নবী আসছে মানে কোরআনের প্র্যাকটিক্যাল চলে আসছে, কোরআনের অবিকল নমুনা চলে আসছে। ওয়া দীনিল হক, সত্য ধর্ম সহ আল্লাহ নবীকে পাঠালেন। যে সত্য ধর্মটির নাম হলো ইসলাম। বলেন কিনা? আর একটু চিল্লিয়ে বলেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই দুনিয়ায় মানুষের মধ্যে অনেক ধর্ম আছে, মানব রচিত রীতিনীতি, ধর্ম কর্ম যত আছে, এই সব কিছুর উপরে সত্য ধর্ম দ্বীন ইসলামকে প্রকাশ করার জন্য রাসূলকে পাঠালেন। এটার ব্যাখ্যাটা এভাবেও করা যেতে পারে, দুনিয়াতে আর কোন ধর্ম চলবে না, চলবে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সকল ধর্মকে বাতিল ঘোষণা করার জন্য রাসূলকে পাঠালেন। দুনিয়ায় ধর্ম কয়টা? একমাত্র ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর প্রণীত, আল্লাহর পছন্দের ধর্মই হল ইসলাম। আর ইসলামকে যারা মানে তার নাম মুসলমান বা মুসলিম। ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
কোরআনের কথাগুলি হক, আমাদের ইসলামের কথাগুলি হক, আমার নবীর কথা হক, কিন্তু ইহুদি নাসারা কাফের মুশরিকের কাছে নাই কোন ডর। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে অপছন্দের হবে, তাদের কাছে হক কথা ভালো লাগবে না, মুনাফিকের কাছে ভালো লাগবে না, কাফেরদের কাছে ভালো লাগবে না, ইহুদি নাসারার কাছে ভালো লাগবে না। তারপরে এই দুনিয়াতে আর কোন ধর্ম আসবে না, আর কোন নবী আসবে না। এই নবী সর্বশেষ নবী, এই ইসলামই একমাত্র ইসলাম, এই ধর্মের উপরে আর কোন ধর্ম নাই। কিয়ামত পর্যন্ত এই ধর্মই দুনিয়াতে চলবে। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোন ধর্ম চলবে না। এবং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন এই সুন্দর দাওয়াত দিতে মানুষের কাছে যান, এক আল্লাহর কথা বলেন, রিসালাত প্রচার করেন, আখিরাতের দাওয়াত দেন, পাশাপাশি সুন্দর একখানা কিতাব কোরআন শরীফের দাওয়াত দেন। এই দুনিয়ার জমিনে যেহেতু আমার আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা তার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, সে নিজেও এক আমল করে, এবং সে একটা কথাই দাবি করে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দুনিয়ায় যত খাঁটি খাঁটি মুসলমান আছে, সহি মুসলমান যারা, তাদের মধ্যে সেও একজন খাঁটি মুসলমান, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে সৎ কাজ করে, নেক আমল করে, আর কিছুকে মুসলমান হিসাবে দাবি করতে পারে। আমার আল্লাহ বলেন এই ব্যক্তির কথা থেকে উত্তম কথা কার হতে পারে? তার কথাই আল্লাহর কাছে উত্তম। আর এই উত্তম কথা বলার জন্য যখন আমার নবী মানুষের কাছে যায়, কেউ বলে পাগল, কেউ মারে পাথর, কেউ বলে ধোঁকাবাজ, কেউ বলে বানর। নাউযুবিল্লাহ বলতেন না? আমার নবীজি মনের যন্ত্রণায় তখন চোখের পানি ফেলে ফেলে কাঁদে। কিছু সময় দাওয়াত কাজ বন্ধ করে রাখলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হাবিব, আমার একটা কিতাব দিলাম, এই কিতাব আমি আল্লাহ আর কাউকে দেই না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাকেই দেওয়া হল। এই কিতাবের আলোকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে
সত্যের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার অন্তরে সংকীর্ণতা রাখা ঠিক নয়। মনে কষ্ট দেবেন না, মনে ঘাবড়াবেন না। দাওয়াতি দায়িত্ব বন্ধ করা যাবে না। সমস্ত নবীরা মাইর খেয়েছে, যন্ত্রণা ভোগ করেছে, গালমন্দ শুনেছে। আপনাকেও কিছু কষ্ট করা লাগবে, গালমন্দ শোনা লাগবে। তবে কারা আপনার কথা মানে আর কারা মানে না, এই নিয়ে চিন্তা করবেন না। আপনার দায়িত্ব হলো তাওহীদ, রিসালাত, আখিরাত প্রচার করা। হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না। আপনার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। وذكرى للمؤمنين। তবে একটা কথা জেনে রাখবেন, যে কিতাবের মধ্যে যত উপদেশ আছে এগুলো কোন বেঈমানের জন্য না, ইহুদি নাসারার জন্য না, কাফের মুশরিকের জন্য না। এই কিতাবের উপদেশগুলো সব ঈমানদারের জন্য। কার জন্য? সব ঈমানদার বা মুমিনের জন্য। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, যে নবীর ইজ্জত আমার আল্লাহর কাছে, যে নবীকে সম্মান করা স্বয়ং আমার আল্লাহ, যে নবীর ইজ্জতের জিম্মাদার আমার আল্লাহ, যেই নবীর কারণে আমরা জগৎ পাইলাম, যে নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে এশার নামাজ হাদিয়া দিলেন, যে নবীর উসিলায় জুমার নামাজ হাদিয়া দিলেন, যেই নবীর উসিলায় 1 মাস রোজা হাদিয়া দিলেন, যেই নবীর উসিলায় কোরবানির গোশত খাওয়া জায়েজ করে দিলেন, যেই নবীর উসিলায় তায়াম্মুমের বিধান আল্লাহ জারি করলেন, যেই নবীর উসিলায় সবে কদর দিয়া নবীর উম্মতের আমলের মর্যাদা বাড়াইয়া দিলেন, যেই নবীর উসিলায় আমার আল্লাহ ঘোষণা দেন যে উম্মতেরা ঈমান থাকা অবস্থায় যত গুনাহ করবে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। নবীর ইজ্জত কেমন, নবীর সম্মান কেমন, এই সম্পর্কে একদিন হযরত জিবরাইল আমিন এসে আমার নবীকে জানিয়ে দেন, হাবাতা জিবরিলু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعذبهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار উচ্চাওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু বসে, অনুরোধ করছি, আমি তো আপনাদের মেহমান মুসাফির, আপনার একটু আদবের সাথে বসেন, আমার কাছে ভালো লাগে। আর আপনি একটু আসবেন, সবাই একটু এই ফাঁকগুলা আসবেন না, সামনে জায়গা খালি দেখতেছেন, একটু আগে বসে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু
صل على محمد صل على সবাই একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত জিবরাইল আমিন এসে আমার নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আপনার কাছে আগমন করেছি। আল্লাহ বলেছেন, হযরত ইব্রাহিম খলিল আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন। আল্লাহ বলেছেন, আমি গ্রহণ করলাম, কিন্তু আর আমি আল্লাহ স্বয়ং আপনাকে আমার হাবিব বানাইলাম। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, সদীক অর্থ বন্ধু। সাদিক হল অন্তরঙ্গ বন্ধু, রফিক হল সাধারণ বন্ধু, আর খলিল হল যে প্রস্তাবিত বন্ধু, যে আল্লাহর কাছে প্রস্তাব দিছে, আল্লাহ গ্রহণ করছেন। আর হাবিব হল ওই বন্ধু, যে বন্ধুর সকল আবদার আমার আল্লাহ রক্ষা করবে। وما خلقت خلقا أكرم علي منك। হাবিবের সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ যত কিছু তৈরি করেছি, তবে আপনার রাসূলের চেয়ে এত ইজ্জত, এত সম্মান আমার কাছে আর কাহারও নাই। আপনাকে আমি বেশি ইজ্জত করি, আপনার রাসূলের সম্মান আমার কাছে সবচেয়ে বেশি। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, অবশ্যই আমি আল্লাহ সারা জগৎ তৈরি করলাম। এই জগতের মধ্যে অসংখ্য আহাল আমি আল্লাহ তৈরি করলাম। এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত, এগুলা তৈরি করার পিছনে একমাত্র কারণ সকল মাখলুকের কাছে আমি আল্লাহ আপনার ইজ্জত প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়ামানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, আমি আপনাকে কেমন সম্মান করি, এটা জানিয়ে দেওয়ার জন্য। সুতরাং আপনি যদি না হতেন, মা খালাকতু আদম, অবশ্যই আমি আল্লাহ আদম নবীকে তৈরি করতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দুজক বানাইতাম না। আপনার রাসূলের সম্মানে আমি আল্লাহ সারা দুনিয়ার সকল মাখলুক তৈরি করলাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আমার নবী একদিন সাহাবায়ে কেরামের কাছে আরজ করেন, ওরে আমার সাহাবীরা, ইন্নী কাইদুন কাওলান গায়রা ফাকরিন, আমি এমন একটি কথা তোমাদের কাছে বলতে চাই, যেই কথাটি বলার জন্য আমার মধ্যে কোনো অহংকার বা গর্ব নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ওয়া মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলে, ওয়া ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক রূহ প্রদত্ত, ওয়া আদম সফিউল্লাহ, হযরত আদম নবী আল্লাহ কর্তৃক বৈশিষ্ট্য প্রদত্ত, ওয়া আনা হাবিবুল্লাহ, আর আমি আমার নবীর মতো না,
আমি ইব্রাহিম নবীর মতো না, আমি মুসা কালিমুল্লাহর মতো না, আমি ঈসা রুহুল্লাহর মতো না, আমি বললাম আল্লাহর হাবিব, আনা হাবিবুল্লাহ। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ায় সকল ধরনের মানুষ, এমনকি ইহুদি না তারা মুশরিকেরা আমার নবীর চিনতেন। চিনতেনি? কি বলেন চিনতেনি? আবু লাহাবি চিনে না, আবু জাহালকে চিনে না, উতবা সাহেবা এরা কি নবীকে চিনত না। এমনকি ইহুদিরাও নবীর চিনে, কাফেররাও নাসারারাও নবীর চিনে। এরপরে আমার আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, যারা আহলে কিতাব, তারা আমার হাবিবকে চিনে। কিভাবে তারা চিনে? যেভাবে তারা তাদের সন্তানগুলোকে চিনে। পৃথিবীর কোন পিতামাতা তাদের সন্তানকে চিনতে যেমন ভুল করে না, আহলে কিতাবেরা আল্লাহর হাবিবকে চিনতে ভুলে না। তারপরেও ওয়াইন্না ফারিয়াকাম মিনহুম, তাদের মধ্যে একটা দল আছে, তাদের মধ্যে একটা গ্রুপ আছে, তাদের মধ্যে একদল মানুষ আছে যারা জানিয়া শুনিয়া সত্যটা গোপন করে রাখে, কিন্তু তারা এই সত্য কথাটা প্রকাশ করতে চায় না। তারা আমার নবীর রিসালাতকে মানিয়ে নিতে চায় না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা দাঁড়াইছেন কেন? বসার জায়গা নেই? অবশ্যই তো আছে, আর সামনে চলে আসে, অনেক জায়গা আছে, দাঁড়ানো। বন্ধুরা আমার নবী যখন দাওয়াত দিতে শুরু করেন, এই লোকগুলা ওই দিকে তাকায় কেন? এই গুলো ওয়াজ বুঝে আল্লাহ আমার বাবা দিনা, আমার আল্লাহর ঘোষণা করেন যখন আমার নবী দাওয়াত দিতে শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। এত মারহাবা। সমস্ত নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আমি হলাম আল্লাহর রাসূল। এই দাওয়াত যখন নবী দিতে শুরু করেন, কাফেররা বিশাল একটা জলসার আয়োজন করে। এই আয়োজন করিয়া আবু জাহেল আর আবু লাহাবকে অতিথি বানায়। আবু জাহেলকে বলে, আবু জাহেল তুমি বলো যে মুহাম্মদ নিজকে রাসূল দাবি করে, এই ব্যাপারে তোমার মতামত কি? আবু জাহেল বলে, সাবধান, মুহাম্মদকে আমাদের মুখে রাসূল স্বীকৃতি দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ বলেন না? হুশিয়ার, মুহাম্মদের নবী বলা যাবে না, মুহাম্মদের কোনো কাজ কোনো কথা মানা যাবে না। তবে পরিচয় দেওয়ার জন্য এতটুকু বলা যায়, মুহাম্মদ আপনি আব্দুল্লাহ,
মোহাম্মদ শুধু আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহর পোলা, এর বাহিরে কোনো পরিচয় নাই। নাউযুবিল্লাহ। এবার আবু লাহাবকে বলে, আবু লাহাব তুমি বলো, তোমার না আপন ভাতিজা, আমার নবীর আপন চাচা হলো সাইদুন। কয়জন? নবীজির আপন চাচা হলেন সাইদুন। তার মধ্যে দুইজনে ঈমান আনছে আর দুইজনে ঈমান আনে না। একজন হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু, আর একজন হলেন সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু। এই দুইজন ঈমান আনছে আর আবু তালেব ঈমান আনে না। আবু তালেব নবীর আপন চাচা, যদিও ঈমান আনে না কিন্তু নবীকে মায়া করতে লালন পালন করেছে। আর আরেকজন আপন চাচা, সে হল আবু লাহাব, সে তো নবীকে মায়া করা দূরের কথা, জীবনভর নবীর সাথে দুশমনি করছে। এই আবু লাহাবকে বলে, তোমার না ভাতিজা, তুমি কি বলো? আবু লাহাব বলে, কি বলবো, তবে আমাদের বংশের কারো কথা তার ইজ্জত নাই, সুনাম সুখী নাই, তবে একজনই মুহাম্মদের একটু মায়া করে। কে মায়া করে? কয় আমাদের বাবা মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব। এই জন্য পরিচয় দেওয়া যায় মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। এটা তো উপহাস করা, সে তো ভালো নিয়তে এই কথা বলে না। নবী আব্দুল্লাহর পুত্র ঠিক, আব্দুল মুত্তালিবের নাতি, এটাও ঠিক, কিন্তু তার উপস্থাপনটা ছিল নবীকে খাটো করা, ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের পাশে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনছিলেন, আর সহ্য করতে পারে না। একটা কথা মনে রাখবেন, ঈমান যার আছে, বিন্দু মাত্র ঈমানের মহব্বত যার মধ্যে আছে, তার সামনে যদি কেউ আমার নবীকে উপহাস করে, আমার নবীকে ব্যঙ্গ বিদ্রুপ করে, কোন ঈমানদার এটা সহ্য করে নিতে পারে না। আর যারা সহ্য করে নেয়, বুঝতে হবে তার ঈমান নাই। কথা ঠিক কিনা? ফ্রান্সে নবীকে নিয়ে ব্যক্ত করে, আইজ পৃথিবীর জমিনে আমার নবীকে নিয়ে সমালোচনা করে, নবীর বিরুদ্ধে আলোচনা সমালোচনা, নবীকে খাটো করার চেষ্টা করে। একদল ঈমানদার প্রতিবাদ করে, আর একদল ঈমানের দাবি করে, তারা এটা সাদরে মানিয়ে নেয়। একটু চিল্লিয়ে পড়বে না নাউযুবিল্লাহ। দুনিয়ার সব ঈমানদার কি একরকম? একরকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তিনি যখন কথাটা শুনলেন, এই কথাটা শোনার পরে তিনি আর সহ্য করতে পারলেন না। সরাসরি হাজার হাজার কাফেরের সামনে স্টেজের মধ্যে দাঁড়াইয়া শাহাদাত বলে উঠাইয়া বলেন, সাবধান করে দিলাম, তোমরা কি মনে করেছ আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি এই পরিচয় দিয়া মক্কার জমিনে সারিয়া যাইবা? তবে চিনে না আমি আবু বকর, আমি কুহাফার ছেলে। তবে নবীর পরিচয় দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আর কেউ লাগবে না। এই আমার পর্যন্ত যত ঈমানদার মুসলমান আসবে, সকল ঈমানদারের পক্ষ থেকে নবীর পরিচয় দেওয়ার জন্য আমি আবু বকর একাই যথেষ্ট। শত্রুরা বাঁচাও, ঈমান বাঁচাও দেশ, বাঁচাও ঈমান বাঁচাও দেশ। তাকবীর। আল্লামা নেসার আহমদ চাঁদপুরি সাহেব
কবুল করে চিল্লে সকলে কলা তো বিরোধী আসে এতই আমরা এত নিচে চলে গেছি কি জানি কোনো তকবিরটা ধরে দিলে আবার মনে হয় দুনিয়ার আকাম টুকা হয়নি শক্তি বাই করতে পারি ভালো কাজে পারি হযরত সিদ্দিক আকবরের শাহাদাত বলে উঠায়া সাবধান করে দিয়া তিনি নবীর পরিচয় দেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল সুবহানাল্লাহ মুহাম্মদ কে বইনা তিনি বলেন একমাত্র আল্লাহর রাসূল আবু জাহেল বলে আব্দুল্লাহর ছেলে আবু লাহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি আর সিদ্দিক আকবর বলেন আল্লাহর রাসূল বলেন তো তিনজনের উপস্থাপন না একরকম কিনা দুনিয়াতে আমার নবীকে যে যেমন জানে ঠিক তেমনই তার মন দিয়া প্রকাশ করে قد خلت من قبله الرسل এর আগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠাইছেন তারা অতীত হয়ে গেছে তাদের আদর্শ বিলীন হয়ে গেছে তবে বিশ্বাস করা লাগবে নবীরা সত্য ছিলেন কিন্তু নবীদের আর কোন ধর্ম মানা যাবে না আফা ইম্মাতা তিনি যদি ইন্তেকাল করেন আও কুতিলা অথবা যদি শহীদ করা হয় ইনকালাবতুম আলা আ'কাবিকুম ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা তোমরা কি মুখ ফিরাইয়া দেবে নাকি অস্বীকার করবে নাকি না 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 সব কিছু থেকে মুখ ফিরানো যাবে অস্বীকার করা যাবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মুখ ফিরানোর কোনো সুযোগ নাই তার আদর্শ থেকে দূরে দাঁড়াবার কোনো সুযোগ নাই একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ আমার প্রাণের বাংলা আমরা কেমন পাইলাম আমরা কেমন পাইলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণের পর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় সুন্দর একখানা মুনাজাত দিলেন এখন তো একদম নবীরা ফতোয়া দিয়া মুনাজাত উঠে দিতেছে কথা ঠিক কিনা জিয়ারত উঠে দিতেছে কোরআন খতম উঠে দিতেছে তারপরে পাতি ইউনুস উঠে দিতেছে খতমে ছাপে গান উঠে দিতেছে কি কথা ঠিক না আবার জিয়াফত খানা উঠাইয়া দিছে আপনার বাবা মার জন্য মুর্দে জানের রোগের নাজাতের জন্য মাগফিরাতের জন্য আপনি একটু মেহমানদারি করবেন জিয়াফত খানার আয়োজন করবেন এটাও তারা না যায় ফতুয়া নিয়ে সব বাতিল করে দিচ্ছে গরিবের কিসমতের মধ্যে মাথায় বাড়ি দিচ্ছে দিছি কিনা অথচ এই বালা কাজগুলি তো এই যুগে না মুলিয়াল্লারা করেছেন সাহাবায়ে কেরামরা করেছেন এবং নবীদের জমানায়ও জিয়াফতখানা করেছেন বুঝছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হযরত ঈসা আলাইহিস সালামের চেয়ে এত বেশি মেহমানদারি তো এই যুগে আর কেউ করতে পারবে না আমার পায়নার বন্ধুরা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান ربنا وابعث فيهم رسولا
منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم رب العالمين বিশ্বনবী মহানবী রহমাতুল্লিল আলামিন নবীকে কার ঘরে কার বংশে জানি পাঠাইয়া দেন জানি না, তবে আমি দাবি জানাইলাম তোমার কাছে আপনার করলাম রহমাতুল্লিল আলামিন নবীকে আমার বংশে আমার সন্তানদের মধ্য হতে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আরেকটু আসতে বলেন। তবে আল্লাহ নবীকে যা পাঠাবেন নবীর মধ্যে যেন 4টা গুণ পাওয়া যায়। কয়টা? আমার নবীর তো গুণ শুধু 4টা নয়, নবীর গুণের কোন শেষ নাই, নবীজির মুআজিজার কোন শেষ নাই। আমার নবীর পুরাটা জিন্দেগি মুআজিজা, নবীর জন্ম নবীর আগমন একটা মুআজিজা, আমার নবীর অঙ্গুলি মুবারকের মধ্যে মুআজিজা, নবীর নূর মুবারকের মধ্যে মুআজিজা, নবীর থুতু মুবারকে আছে মুআজিজা, নবীর পেশাব পায়খানা মুবারকে আছে মুআজিজা, আমার নবীর গাম মুবারকে মুআজিজা, নবীর বিবাহ সাথে একটা মুআজিজা, তারপরে আমার নবীর যুদ্ধ ছিল একটা মুআজিজা, শিশুকালে ছিল মুআজিজা, যৌবনকাল ছিল মুআজিজা, বৃদ্ধকাল ছিল নবীর মুআজিজা। আমার নবী পুরাটা জীবনে নবীজির কথার মধ্যে মুআজিজা, নবীর নজরের মধ্যে মুআজিজা, নবীর প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা কাজ একটা একটা মুআজিজা। একটু চিল্লিয়ে বলেন না আমার আওয়াজ। এই নবীর গুণ কি শুধু 4টা? ওই সেনারে লিখেছে। আমার কথা শেষ প্রান্তে। এরপরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে বললেন, নবীজি 4টা গুণের মধ্যে প্রথম গুণটা যেন হয় ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার কুদরতের নিদর্শন। সবচেয়ে বড় নিয়ামত হলো 30 পারা কোরআন, যিনি মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। যেই নবী তেলাওয়াত করে করে জারি করবেন, তেলাওয়াত শিক্ষা দিবেন, তেলাওয়াতের আদর্শ দুনিয়াতে রেখে যাবেন। কেননা কোরআন তেলাওয়াত, কোরআনের ইলম শিক্ষা করা যেমন ফরজ, সহিভাবে কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। যেই নবীর তেলাওয়াত হবে একটা এমন মুআজিজা, যার তেলাওয়াত শোনার পরে দলে দলে বেঈমানেরা ঈমানের পতাকায় আসবে। 2 নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যিনি বিশ্ব জগতের মানুষের কাছে কোরআনের শিক্ষা দিবে। নবীজি বলেছেন, আমি তোমাদের কাছে শুধু নবী হয়ে আসি না রে। قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما, আমি একজন আদর্শ শিক্ষক হয়ে আগমন করেছি। এই দুনিয়ায় যত পেশা, শিক্ষকতার পেশা হলো সবচেয়ে দামি পেশা। কেননা এই পেশা হলো আমার নবীর পেশা। নবীজি হাতে কলমে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আসছেন। নবীজির পুরাটা জিন্দেগি শিক্ষকতার কাছে ব্যয় করেছে। 3 নম্বরে দোয়া করলেন ওয়াল হিকমা,
যিনি হবেন কৌশলের নবী, যিনি যার আদর্শ দুনিয়াতে রেখে যাবেন, যেই নবীর আদর্শ জগৎ চলবে, আর কারো আদর্শ চলবে না। উলামায়ে কেরাম যার আদর্শ মানবে, ওলি আল্লাহরা যার আদর্শ মানবে, মাযহাবের ইমামেরা যার আদর্শ মানবে, সাহাবায়ে কেরাম যার আদর্শ মানবে, যার আদর্শ এই জগতে চলবে, আর কোন আদর্শ চলবে না। আর তিনি কৌশলে মানুষকে সুন্নত শিক্ষা দিবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইযাক্কিহিম, আর তিনি বিশ্ব জগতের মানুষের আত্মশুদ্ধ করবেন। কি শুদ্ধ? যিনি আত্মার পবিত্রতা ঘটাবেন। যেই নবীর কথা শুনলেন, যে নবীর কাছে গেলে মানুষের ঈমানের পরিবর্তন এসে যায়, যার কাছে গেলে, যার তেলাওয়াত শুনলে, চেহারা মোবারকের দিকে নজর দিলে বেঈমানেরা ঈমানদার হয়ে যাবে, অপবিত্র মানুষ পবিত্র হয়ে যাবে, আত্মার পরিবর্তন ঘটে যাবে। ও আল্লাহ, এমন নবী আমার আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠায়া দেন। এই জন্য আমার ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের পুরা জিন্দেগীর মধ্যে আদর্শ আছে। কেননা আমার নবী শিক্ষকতার আদর্শ রেখে গেছেন, শিশুকালে আদর্শ রেখে গেছেন। দুধ মা হালিমার এক পাশে দুধ পান করেছেন, আরেক পাশে একটা দুধ বইয়ের জন্য রেখে গেছেন। এই ইনসাফ আমার নবী শিশুকালে প্রতিষ্ঠা করেছেন। নবী কারো অধিকার খর্ব করে না, কারো হক কোনদিন নষ্ট করে না। আমার নবীজি 29 অথবা 27টা যুদ্ধ করে নবী একজন যোদ্ধা, তার আদর্শ জমিনে রেখে গেছেন। নবীজি একজন আদর্শ যুবক ছিলেন। একজন আদর্শ যুবকের করণীয় কি, এই আদর্শ নবী রেখে গেছেন। আমার নবীজি জামাতে নামাজ পড়ার আদর্শ জমিনে রেখে গেছেন। আমার নবী বিবাহের আদর্শ জমিনে রেখে গেছেন। আমার নবী রাজনীতির আদর্শ জমিনে রেখে গেছেন। আমার নবী ব্যবসার আদর্শ রেখে গেছেন। আমার নবী নেতৃত্বের আদর্শ দুনিয়াতে রেখে গেছেন। একজন আদর্শ বাবা কিভাবে হতে পারে তার আদর্শ রেখে গেছেন। একজন আদর্শ সন্তান পিতা মাতার সাথে কি ব্যবহার করবে, এই আদর্শ নবী রেখে গেছেন। আমার নবী একজন আদর্শ স্বামী। আদর্শ স্বামী হওয়ার জন্য কি বৈশিষ্ট্যের প্রয়োজন, এই আদর্শ আমার নবী রেখে গেছেন। আমার নবী একজন আদর্শ ডাক্তারের আদর্শ রেখে গেছেন। নবী একজন চিকিৎসক, চিকিৎসার আদর্শ দুনিয়ায় রেখে গেছেন। নবী একজন আদর্শ কাঠুরিয়ার আদর্শ দুনিয়াতে রেখে গেছেন। আমার প্রাণের নবী এইভাবে দুনিয়ায় একটা মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে, পুরা জিন্দিগি ইমাম নবীর পুরাটা জিন্দিগি একটা মডেল আমাদের জন্য রেখে গেছেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই জন্যে আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে যে যত বলে নির্বাচন আসলে বেনমাতিয়ে বলে তার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা ঠিক কিনা? সুদ করে তার চরিত্র ফুলের মতো পবিত্র, ঘুষ করে তার চরিত্র ফুলের মতো পবিত্র, জিনা করেও বলে, মদ করেও বলে, গাঁজা করেও বলে, তার চরিত্র ফুলের মতো পবিত্র। আর আমার আল্লাহ বলেন যারা এই কথা বলে তারা বড় মিথ্যাবাদী। আর আমার আল্লাহ ঘোষণা দেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একমাত্র মহান চরিত্রের মালিক, পবিত্র আদর্শ চরিত্রের অধিকারী হলেন আল্লাহর হাবিব। আল্লাহ আমরা সেই নবীর আদর্শে
আমাদের জীবন গঠন করতে চাই, বাঁচতে চাই, মরতে চাই, আমাদের যৌবনকাল জোয়ানকাল সব নবীর আদর্শে আমরা পরিচালনা করতে চাই। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হাজিরিন, আমার সময় ছিল মাগরিব থেকে 8টা পর্যন্ত। আমি 2 ঘন্টা আলোচনা করতাম। সব জায়গায় বসছেন আল্লাহ নবী, আওলাদ নবী, ওনাদেরকে সম্মান করতে হয়। এই জন্য ওনাদের সম্মানে সেখানে তো 50 মিনিট সময়, অর্থাৎ প্রায় ঘন্টার কাছাকাছি তো হুজুর আলোচনা করছেন। তো আমি কিন্তু এখন আর সময় দিতে পারছি না। যেটা আমি আগের কথা, যাদের সাথে আমার দাওয়াত দিচ্ছি তাদের সাথে আমার কথা, আর আমি কথার নচ্ছল কখনো করি না, করতেও পারি না, যেহেতু আমি অনেক দূরে যাব। তা আমি আজকে একটা ওয়াদা করলাম, যদি আপনারা ভালো মনে করেন, আমার প্রতি রাগ না করেন, আর যুবকদেরকে আমি দোয়া করব, আমাকে যদি স্যাক্রিফাইস করেন, ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম, আপনারা স্মরণ করলেই আমি আরেকবার আপনাদের দাওয়াত দিব, সময় দিব, আমি বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমার উপর রাগ করবেন না। আর রাগ করলে আমি বড় পাবো, আমি বিদেশি মেহমান আপনাদের এই জায়গা থেকে আমার চাঁদপুরে যেতে 12 ঘন্টা সময় লাগে। বিশ্বাস হয় আপনাদের? এই 12 ঘন্টা দূরে এসে আপনাদের বর্তমান দিতে তো আমি চাই না। তো এখন যদি আমি আরো সময় ব্যয় করি, আমার ক্ষতি হবে, আমার ওয়াদা খেলাপ হবে, আর আমি অনেক দূরে যাবো, সেখানে যেতে প্রায় 2.5 ঘন্টা বা আরো বেশি সময় লাগতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দোয়া করবেন। আল্লাহ বাঁচাইলে যদি স্মরণ করেন, আমিও ওয়াদা করলাম এই মাহফিলে আপনাদের সকলের কাছে যে আমি আপনাদেরকে সময় দিব ইনশাল্লাহ। তবে আজকে আর নয়, যেটা পরে করে দেবে, আমি আমার সময় তো দোয়া করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ পাক, আমাদের গুনাহগার কবুল করেন, আমাদের গুনাহগুলি মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, এলাকার সকল মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ এলাকায় রহমত নাযিল করেন, মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দেন, ওলি আল্লাহদের রুহানিয়াত আমাদের নসিব করেন। আল্লামা সাহেব কুলি রহমাতুল্লাহ আলাইহি করবা বলন্দ করে দেন। আল্লাহ যত ওলামায়ে কেরাম আছেন এবং আসবেন প্রত্যেকের কবুল করেন। যারা মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজ, প্রত্যেকের উপর রহমত নাযিল করেন। আল্লাহ আমি মুসাফির ভিক্ষা চাই, আল্লাহ এই যুব সমাজকে আল্লাহ ইখলাসের সাথে দ্বীনের দায়িত্ব পালন করার তৌফিক দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে জলসাটাকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ সকল আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সন্তানকে হেফাজত করেন। দেশ বিদেশে যারা আছে আল্লাহ প্রত্যেকের হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন وحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.